ইংরেজিতে শুদ্ধভাবে লিখতে এবং বলতে হবে, গ্রামেটিক্যালি যাতে কোনো মিস্টেক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য কী করতে হবে, সেন্টেন্স যত বড়ই হোক বা যত ছোটই হোক না কেন, বাংলা ভাষায় আমরা দেখি সবসময় প্রথমে সাবজেক্ট আসে, তারপর অবজেক্ট আসে, তারপর ভার্ব আসে। যেমন আমি যদি বলি আমি ফুটবল খেলি বা তুমি ফুটবল খেলো, এখানে তুমিটা হচ্ছে সাবজেক্ট, ফুটবলটা হচ্ছে অবজেক্ট, আর খেলিটা হচ্ছে ভার্ব। আর ইংরেজি ভাষায় কি হয়, ইংরেজি ভাষায় প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অবজেক্ট আসবে বা অন্যান্য আসবে। সব ভার্বের আবার অবজেক্ট থাকে না। কাজে আমরা যদি এই ফর্মুলাটাকে ফলো করি সব সময়, তাহলে কিন্তু যে কোনো বড় সেন্টেন্স, যত বড় সেন্টেন্সই হোক না কেন, তারপর আনুষঙ্গিকভাবে অন্যান্য ওয়ার্ডগুলো অ্যাকর্ডিংলি বসে যাবে। কাজেই এইটা খেয়াল রাখতে হবে। ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে ভার্বটা প্রেজেন্ট ফর্মেই রাখতে হবে, পাস্ট ফর্ম করা যাবে না। পাস্ট ফর্ম হলে পাস্ট ফর্মে রাখতে হবে, ফিউচার ফর্ম হলে ফিউচার ফর্মে রাখতে হবে। যেমন আমি যদি বলি তুমি ফুটবল খেলো, এখানে তুমিটা হচ্ছে সাবজেক্ট, ফুটবলটা হচ্ছে অবজেক্ট, আর খেলিটা হচ্ছে ভার্ব। আর ইংরেজি করার সময় কি হবে, তুমি খেলো ফুটবল, এইভাবে করতে হবে ফরমেশনটা। তুমি খেলো ফুটবল, তুমি এটা হচ্ছে সাবজেক্ট, খেলোটা হচ্ছে ভার্ব, আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে খেলি, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ইউ প্লে ফুটবল। কীভাবে সাবজেক্ট এবং অবজেক্ট বের করতে হয়, ভার্বকে বের করতে হবে। এখানে খেলি হচ্ছে কি ভার্ব, ডুইং ভার্ব, খেলাটা। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে ভার্বের সাথে সাবজেক্ট বের হয়ে আসে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি খেলে, ফুটবল খেলে, তাহলে অবজেক্টটা বের হয়ে আসে। তাহলে এখানে কী খেলে, ফুটবল খেলে, ফুটবল হচ্ছে অবজেক্ট, আর কে খেলে, তুমি খেলো, কাজে তুমি হচ্ছে ভার্ব, তুমি হচ্ছে সাবজেক্ট। তাহলে এইভাবে করে তুমি খেলো ফুটবল, আমি ইংরেজি ফর্মেতে করে নিলাম এটাকে, ইউ প্লে ফুটবল। তুমি ফুটবল খেলিয়াছিলে, এটা পাস্ট ফর্মে আসে, পাস্ট ইনডিফিনিট ফর্মে। ইউ সাবজেক্ট, তারপর ভার্ব হবে খেলিয়াছিলে, প্লেইড, পাস্ট ইনডিফিনিট ফর্ম, প্লেইড, তারপর অবজেক্ট ফুটবল, ইউ প্লেইড ফুটবল। এভাবে করে ইংরেজিগুলি গঠন করতে হবে। আমি পরবর্তীতে আরও ক্লিয়ারলি আরও অনেক কিছু বলবো আর কি এই সম্পর্কে।